হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আমরাও বেশ ভালো আছি। পিউস লাইফস্টাইলে তোমাদের সবাইকে আরও একবার ওয়েলকাম আমার নতুন ভিডিওতে। তো সকালে উঠেই ভাবনা চিন্তা শুরু করলাম যে আজকে কি রান্না হবে। তারপরে নিচে গেলাম, গিয়ে এই একটা বাঁধাকপি এনেছি আর একটা লাউ নিয়ে এসেছি। তো লাউটা দিয়ে আমি এরকম বেসন দিয়ে পকোড়া বানিয়ে নিয়েছি, আর প্লেন মসুর ডাল করেছি, আর করেছিলাম বাঁধাকপি আলুর একটা তরকারি। তো বাঁধাকপিটা ধৃতাংশু খাবে না যেহেতু, সেই জন্য আমি নিইনি। এখানে পাঁপড় ফ্রাই করে নিয়েছি আর ওই পকোড়া আর ডাল নিয়েছি। নিয়ে এভাবে আমরা আজকে দুপুরের লাঞ্চটা সেরে নিয়েছিলাম। তারপরে একদম সোজা সন্ধ্যাবেলা চলে এসেছি। তো ওই পকোড়াই কিন্তু অনেকটাই বেঁচেছিল, আর তার সঙ্গে আমি একটু ডালের পকোড়া বানিয়ে নিয়েছিলাম। নিয়ে ওটা সন্ধ্যার স্ন্যাক্সও হয়ে গেল। আর এই কিছু ঝুরি ভাজা নিয়ে এসেছিলো, আর একটু নিয়েছিলাম মুড়ি। তো এটা দিয়ে আমরা সন্ধ্যাবেলা টিফিন করে নিলাম। আর সন্ধেবেলা ধৃতাংশুর পাপা বাজারে গিয়েছিল, তো এই মাছ নিয়ে এসেছে। তো এই মাছটা প্লেন ঝোলই করব। কি বলো তো, প্লেন ঝোল খেতে কিন্তু আমার ভালো লাগে না, আমার একটু সবজি দিয়েই খেতে ভালো লাগে। কিন্তু আমাদের ঘরে মাছ মাংস আনলে যেহেতু নিচেও আন্টিদের দেওয়া হয়, আর আন্টিরা না সেভাবে সবজি দিয়ে খেতে পছন্দ করে না, যে কারণে বাধ্য হয়ে আমাকে এই ঝোলটাই বানিয়ে দিতে হয়। তো আজকে তো আমি প্লেন সর্ষে বাটা দিয়ে ঝোলই করছি, আর সকালে আমি সবজি দিয়ে বানাবো। তো এরকম মাছগুলো ফ্রাই করে নিয়েছিলাম। তারপরে ধৃতাংশু দোকান থেকে চিপস নিয়ে এসছে, ওখানে বসে বসে চিপস খাচ্ছিল। আর ওর পাপা নিয়ে এসেছিলো একটু পেয়ারা আর একটু ঢ্যাঁড়স নিয়ে এসেছিলো। ঢ্যাঁড়সটা দেখি কালকে সকালে কিছু একটা করব। আর তো এখানে পেয়ারাগুলো কিন্তু খুবই ভালো ছিল। আর এখন যেহেতু একটু জ্বর টর থেকে উঠেছে না, মুখে রুচি ফেরানোর জন্য ভালোই লাগবে খেতে। আর তারপরে কিন্তু আমার রান্নাবান্না এখানে হয়ে গেছে। আর এই যে এই পাত্রটাতে আমি আন্টিদের জন্য তুলে রেখেছি, ওদের ঘরে পাঠাবো বলে। আর বাদ বাকিটা আমি আমাদের জন্য রেখে দিয়েছি। আর দুপুরের একটু বাঁধাকপিও বেশি ছিল, আমি শুধু একটু ভাত বানিয়ে নিয়েছিলাম প্রেশার কুকারে। তারপরে ওই বাঁধাকপি একটু নিয়ে নিয়েছি আর একটু মাছ নিয়ে নিয়েছি। হ্যাঁ, তো সন্ধ্যাবেলা এটা ওটা খাওয়াতে না আমার একদমই খিদে পাচ্ছিল না, যে কারণে আমি ওই মাথা নিয়েছি, এক চাকা মাথা, কিন্তু এর ভিতরে পুরো গোটা মাথা নয়। ওই একটুখানি মাথাটা নিয়ে নিয়েছি আর একটু বাঁধাকপি নিয়ে নিয়েছি। আর আমার যেহেতু ঝোলটা পছন্দ হয় না, ওই বাঁধাকপিটা দিয়ে ভালো করে মাখিয়ে একটু একটু করে মাছ নিয়ে খেয়ে নেব। আর এই যে একটা ড্রেস তোমাদের সাথে শেয়ার করছি, এটা একটা 3 পিস টাইপের। এই উপরে একটা টপ আছে আর একটা প্লাজো প্যান্ট আছে, আর এই পাশে যেটা ডান পাশে যে লম্বা করে যেটা, এটা হচ্ছে একটা জ্যাকেট। পুরো উপর থেকে 2 হাত গলিয়ে গলা থেকে পুরো পা পর্যন্ত। এটা কিন্তু দেখতে খুবই সুন্দর আর স্লিভলেস, আমার পছন্দ হয়েছিল। তো এই ড্রেসটা আমি পুজো উপলক্ষে কিনেছি, সেই জন্য ভাবলাম তোমাদেরকেও একটু দেখিয়ে নিই। তো ড্রেসটা কেমন হয়েছে অবশ্যই জানিও। আর এই যে এখানে আছে দুটো হেয়ার ড্রায়ার। তো আমার ননদ ফোন করেছিল, তার একটা দরকার ছিল, তো তার জন্য একটা নেওয়া হয়েছে আর আমার জন্য একটা নেওয়া হয়েছে। আসলে আমার এখন কোনো দরকারই ছিল না, কিন্তু ওর জন্য যেহেতু একটা কেনা হচ্ছে, তো সেই সুযোগে আমিও একটা নিজের জন্য নিয়ে নিলাম। আর ক্যান্টিন থেকে নিয়েছি, সেই জন্য একটু ডিসকাউন্টও পাওয়া গিয়েছিল বলে একসাথে দুটো নিয়ে নিয়েছি। আর এই যে শাড়িটা আছে, এটা আমি আমার ছেলের জন্মদিন উপলক্ষে কিনেছিলাম। এটা আমার খুবই একটা পছন্দের শাড়ি, আমি একদিনই পরেছি। আর ব্লাউজটাও আমি আমার পছন্দ মতো করে বানিয়ে নিয়েছি, লেসগুলো আমি নিজেই কিনে দিয়েছিলাম, দিয়ে ভালোভাবে বানিয়ে নিয়েছি। তো এটা একদিন যেহেতু পরেছি পুজো উপলক্ষে, আরও একদিন পরবো। আর এই প্যান্টটা আর শার্টটা আমি আমার বরকে পুজো উপলক্ষে গিফট করেছি। তো কোইন্সিডেন্টলি কিন্তু দুটো ম্যাচিংও হয়ে গেছে, সুতরাং একদিন দুজন একসাথেই পরে পুজোতে যাব।
আর আজকে যে জিনিসপত্রগুলো তোমাদের সাথে শেয়ার করলাম, জিনিসপত্রগুলো তোমাদের কেমন পছন্দ হয়েছে তোমরা অবশ্যই জানিও। আর বাদবাকি যে জিনিসপত্রগুলো কেনা হয়েছে সেগুলো আমি আস্তে আস্তে ভিডিওতে দেখাবো। তো আজকের মতো এটুকুই। ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও। তোমাদের সুন্দর সুন্দর কমেন্ট পড়ার জন্যে আমি একদম উৎসুক হয়ে বসে থাকবো। তো আজকে বিদায় নিই, দেখা হবে নতুন কোনো ব্লগ নিয়ে। ভালো থেকো সবাই।